নামাজে চক্ষু খোলা রাখার সুন্নত আপনি বন্ধ করেছেন, এজন্যই ওই যুবতী অন্ধ হিসাবে দেখা গেছে, আকার চলে এসেছে। এভাবে আল্লাহ পাক কথা এবং কাজকে আকার দিয়ে তারপরে মাপ দিবেন। আবার কোন কোন বর্ণনা মতে আমল আর কথার আকার দিবেন না, বরং আমল কথার মাপও হবে না, মাপ হবে নামায়ে আমালের। আমাদের কথা এবং কাজগুলো যে লিপিবদ্ধ করা হচ্ছে ওই খাতাগুলোর মাপ দেওয়া হবে। কিন্তু অগ্রাধিকার যোগ্য মতামত হইল মাপ আমলেরই হবে, নামায়ে আমলের মাপের দরকার হবে না, আমলের আকার দেওয়ারও দরকার হবে না। তাহলে কিভাবে মাপ দিবেন? এক সময় তো বুঝাইতে কষ্ট হতো, এখন সহজ হয়ে গেছে। বর্তমান তাপমাত্রা কত এটা আমরা বলে দিচ্ছি, অথচ তাপের কোনো দেহ নেই। আমাদের দেহের টেম্পারেচার কি পরিমাণ থার্মোমিটার জিহ্বার নিচে দিলে আমরা বলে দেই এত ডিগ্রি, অথচ এই টেম্পারেচারের কোনো দেহ নেই। তো দেহবিহীন বস্তু মাপ দেওয়ার ক্ষমতা যদি একটি মেশিন রাখে, যে মেশিনটি আবিষ্কার করেছে আমাদের ব্রেন, এই ব্রেনের আবিষ্কারক যে আল্লাহ, তিনি কি পারবেন না দেহবিহীন আমল আর কথার মাপ দিতে? নিঃসন্দেহে পারবেন। 4 নম্বরে বুঝার বিষয়, আমরা একটি প্রতিষ্ঠানের হিসাব শেষ করতে কয়েকদিন, কয়েক সপ্তাহ, কয়েক মাস লাগিয়ে দিই। আর কোটি কোটি মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত সকল হিসাব হাসর মাঠে দেয়া হবে, নেওয়া হবে, কত কোটি কোটি বছরের প্রয়োজন। এত কোটি কোটি বছর লাগবে না। কেন লাগবে না? তো প্রথমে তো হাসর মাঠের মানুষগুলো 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ হবে এদের কোনো গুনাহ নেই, ঈমান আছে সাথে শুধু নেক আমল, কোনো গুনাহ নেই, এদের আমল মাপ দেওয়ার প্রয়োজনও নেই। এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এদের অন্তর্ভুক্ত করুন। এদের মধ্যে প্রথম নম্বরে হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তারা মাসুম, তাদের কোনো গুনাহ নেই। 2 নম্বরে হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা মাহফুজ, আল্লাহ পাক তাদেরকে সংরক্ষণ করে হাসর মাঠে উঠাবেন, মাপ দেওয়ার প্রয়োজন পড়বে না। 3 নম্বরে অপ্রাপ্ত বয়স্ক ছেলে আর মেয়ে, এদের গুনাহ নেই যেহেতু বয়স কম, এরা বিনা হিসাবে জান্নাতে। 4 নম্বরে যারা পাগল, এদেরও হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে। 5 নম্বরে ওই সমস্ত ভাগ্যবান ব্যক্তিবর্গ যারা মওতের আগে তওবা করে নিজের গুনাহ খাতা মাফ করে যেতে সক্ষম হয়েছে, এদেরও আমল মাফ হবে না, বিনা মাপে জান্নাতে চলে যাবে। তওবা কি? আমরা মনে করি গুনাহ করার পরে বললাম ইয়া আল্লাহ তওবা, এটার নাম তওবা নয়। তওবা হলো গুনাহ করার পর আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, তওবা কবুল হওয়ার প্রথম শর্ত। 2 নম্বর তাৎক্ষণিক ওই গুনাহটি ছেড়ে দেয়া। 3 নম্বর ভবিষ্যতে ওই গুনাহ না করার দৃঢ় অঙ্গীকারবদ্ধ হওয়া। 4 নম্বর গুনাহ যদি আল্লাহ সম্পর্কিত হয়, যেমন নামাজ পড়েনি, রোজা রাখিনি, এগুলোর কাজা করা। বান্দা সম্পর্কিত হলে হকগুলো বান্দাকে আদায় করে দেয়া। 5 নম্বর আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। এই 5টি শর্ত একত্রিত হওয়ার নাম হলো তওবা। একটি শর্ত যদি অনুপস্থিত থাকে একে তওবা বলা হয় না। এখন গুনাহ করে তওবা করেছি মনে মনে, আবারও সুযোগ পেলে করে ফেলব, এটাকে তওবা বলা হয় না। তওবা বরলব সাবহাদর কাফ দিল পোরা জাওতে গুনাহ, মাসিয়ত রা খান্দামি আয়াত বরস ইস্তিগফার মা,
মাসিয়াতরা খানদামি আয়াত বরস ইস্তিগফারে মা। এই তওবা তওবা নয়, এটা হাসি মজা ঠাট্টা। এই 5 কাজ একত্রিত করার নাম তওবা। এভাবে তওবা করে যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে এরা নিষ্পাপ হয়ে গেছে, এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 5 প্রকারের মানুষ জান্নাতে যাবে হিসাব ছাড়া। আরেক প্রকার হবে এদের ঈমান নেই, এদেরও আমলের হিসাবের দরকার নেই, বিনা হিসাবে এরাও জাহান্নামে যাবে। এদের এক প্রকার হবে কাফের, আরেক প্রকার মুশরিক, আল্লাহ মানে আল্লাহর সাথে কিছু শরীকও মানে। 3 নম্বর নাস্তিক, 4 নম্বর মোরতাদ। এদের কোনো হিসাব নিকাশ লাগবে না, বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আর থাকবে এক প্রকার মানুষ কমে গেল, কিন্তু এই এক প্রকারও তো কোটি কোটি হবে। এদেরও পুরা কাজ এবং কথা মাপ দিতে কোটি কোটি বছরের দরকার। আগে বুঝাইতে কষ্ট হতো, এখন তো সহজ হয়ে গেছে। এক সময় ছিল আমাদের দাদি, আমাদের নানি, এরা গন্ডা গন্ডা করে গন্ত, সুপারি গন্ত, ডিম গন্ত, পান গন্ত, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা হলে 1 কুড়ি। এর উপরে এরা গণনা জানতো না, জানার দরকারও হতো না। এই 1 কুড়ি গন্ত কোনো কোনো দাদি নানি আধা ঘন্টা লাগাই দিত। এরপরও সন্দেহ হতো গণা ঠিক হইল কিনা। তো নাতিকে ডেকে বলে, ভাই দেখো তো এই গণা ঠিক আছে কিনা। নাতি যদি চালাক হয়, কয় না দাদি গণা তো ঠিক হয়নি, আরো 3টা সুপারি লাগবে। আসলে ঠিক ছিল। অতিরিক্ত 3 সুপারি দিয়ে দাদিও তো পাঠাইছে বাজারে বিক্রি করে অমুক অমুক সাদাই নিয়ে আসবে। অতিরিক্ত 3 সুপারি বিক্রি করে বুট বাদাম খেয়ে চলে আসছে, দাদির তো খবর নেই। আধা ঘন্টা লাগাইলো গনতে 1 কুড়ি, এরপরও 3টি লস। ওই দাদি আর নানিকে যদি বলা হতো, দাদি আধা ঘন্টা গনতে 1 কুড়ি গনতে তুমি আধা ঘন্টা লাগাই দিয়েছ, 1 কোটি টাকা গনতে তো আধা ঘন্টা লাগে না, এ দাদি আর নানি জীবনে বিশ্বাস করত? এখন যারা ব্যাংকে গেছেন দেখেছেন, টাকার বান্ডেল মেশিনে ঢুকাই দিলে ফরফর গনে ফেলতেছে। যেখানে কল্পনা করা যেত না, এখন বাস্তবে পরিণত হয়ে গেছে। ওই জমানায় 1 কোটি গনতে তাদের কয়েক সপ্তাহ দরকার ছিল, এখন মিনিট লাগানো 1 কোটি গনে ফেলছে একটি মেশিনের মাধ্যমে। মেশিনটি আবিষ্কার করেছে আমাদের ব্রেন। তো আমাদের ব্রেন যদি এমন মেশিন আবিষ্কার করতে পারে, কয়েক সপ্তাহ কয়েক মাসের কাজ কয়েক মিনিটে করে দিচ্ছে। এই ব্রেনের আবিষ্কারক যে আল্লাহ, তিনি পারেন না যে অল্প সময়ের ভিতরে কোটি কোটি মানুষের হিসাব নিকাশ শেষ করে দিতে? অবশ্যই পারেন। অল্প সময় হিসাব শেষ হয়ে যাবে। যাদের আমল এবং কথা মাপ দেয়া হবে, এরাও আবার 3 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ হবে এদের নেকামল বেশি, বদামল কম। নেকির পাল্লা হবে ভারী, বদির পাল্লা হবে হালকা। এদের নেকির বরকতে আল্লাহ পাক বদিগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে এদেরকে জান্নাত দিয়ে দিবেন। এখানে বুঝার বিষয়, বদিকে নেকি দিয়ে কেন পরিবর্তন করবেন? আমার আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামালা। আমলনামা যদি বদিগুলো থেকে যায়, আমলনামা নিয়ে তো জান্নাতে পৌঁছবো, তে বদি নিয়ে জান্নাতে পৌঁছা তো অসম্ভব। বদিতে হলো রোগ, আত্মার রোগ। রোগ নিয়ে জান্নাতে যাওয়া যায় না। রোগ নিয়ে গেলে কি আর জান্নাত শান্তিনিকেতন থাকবে? রোগ তো অশান্তির কারণ। এখন যদি কেটে দেয়া হয়, আমলনামা হবে অসুন্দর। ভালো ছাত্ররা চেষ্টা করে পরীক্ষার খাতা যাতে কাটাকুটা না থাকে। কাটা থাকলে পরীক্ষক এক্সামিনার নম্বর কম দিবে, মন খারাপ হবে। কেটে দিলে আমলনামা অসুন্দর হবে। যদি মুছে দেয়া হয়, তো এক জায়গায় লেখা আছে, আরেক জায়গায় খালি, আবার লেখা, আবার খালি, আবার লেখা, এটাও অসুন্দর। তাই এই সৌন্দর্যতা রক্ষার্থে আল্লাহ পাক বদিগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। আমার আল্লাহর রহমত।
এরা জান্নাতে চলে যাবে। আরেক ভাগ হবে এদের নেকির পাল্লা হবে হালকা, বদির পাল্লা হবে ভারী। নেকি কম, বদি বেশি। এরা তাদের বদি পরিমাণ শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে যাবে। শাস্তি শেষ হয়ে গেলে জাহান্নাম থেকে বের করে এদেরকে জান্নাতে পাঠানো হবে। বের করার নিয়ম কি হবে? এ বুখারী শরীফের শুরুর দিকে ঈমান অধ্যায়ে হাদিস উল্লেখ আছে। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে হয়ে যাবে কালো, বিশ্রী, কুশ্রী, দুর্গন্ধময়। এদেরকে জাহান্নাম থেকে বের করে এই অবস্থা জান্নাতে পাঠিয়ে দিলে জান্নাতের ইজ্জত থাকবে না। এই দুর্গন্ধ নিয়ে, কুশ্রী বিশ্রী চেহারা নিয়ে ঢুকবে, কেমন অবস্থা। এদেরকে একটি নদীতে ফেলা হবে। নদীর নাম নাহরুল হায়াত কিংবা নাহরুল হায়াত। এই নদীর বৈশিষ্ট্য হলো নদীর এক কিনারা এরা ডুব দিবে, আরেক কিনারা দিয়ে বেশি উঠবে। ডুব দেওয়ার সময় কুশ্রী বিশ্রী দুর্গন্ধময় থাকবে, বেশি ওঠার সময় কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন। যখন বন্যা আসে, বন্যার সাথে পলিমাটি আসে। বন্যা সরে গেলে পলিমাটিগুলো জমে থাকে নদীর আশপাশে। 2-4 দিনের মধ্যেই পলিমাটির নিচ থেকে বিভিন্ন বিচির গ্যাস গজিয়ে ওঠে। এই গ্যাসগুলো যখন নতুন নতুন গজিয়ে ওঠে, বড় মসলিন সোনালি রঙের দেখা যায়, আস্তে আস্তে সবুজ রং ধারণ করে। তো এই মানুষগুলো নদীর ওই পার দিয়ে যখন বেশি উঠবে, এরকম নতুন গ্যাসের ন্যায় সোনালি রং এবং খুব ঘ্রাণযুক্ত হয়ে বেশি উঠবে। এরপর জান্নাতে পাঠায় দেয়া হবে। আরেক গ্রুপ, এদের নেকি আর বদি সমান সমান। নেকির পাল্লা, বদির পাল্লা এক সমান। এদেরকে কি করা হবে? এদের ব্যাপারে একমত হলো এরাও বদি পরিমাণ শাস্তি ভোগ করার পর জান্নাতে যাবে। আর এদের ব্যাপারে আমরা এই আশা পোষণ করতে পারি, নেকি আর বদি সমান। নেকির কারণে আকর্ষণ হবে জান্নাতের দিকে, বদির কারণে আকর্ষণ হবে জাহান্নামের দিকে, আকর্ষণ সমান। কিন্তু আরশে মুআল্লায় লেখা আছে গালাবাত রহমাতি গজবি, আমার গজব থেকে আমার রহমত বেশি। রহমতের আকর্ষণ এসে নেকির সাথে যোগ দিবে, তার নেকির আকর্ষণ বেড়ে যাবে জান্নাতের দিকে। এই হিসাবে আশা রাখতে পারে নেকি বদি সমান হইলেও এরা জান্নাতে চলে যাবে। তাই কোন এক বুজুর্গ বলেছিলেন, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে দো কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে দো কারিমি। আল্লাহ, তুমি এক মেহেরবান খোদা, তোমার রাসূল আর এক মেহেরবান রাসূল, দুজনের মধ্যখানে আমি গুনাহগার উম্মত। আল্লাহ কোথায় ফেলে দিবে? দুজনের মেহেরবানি যোগ হলে আশা করে নেকি বদি সমান হইলেও এরা জান্নাতে চলে যাবে। আল্লামা হালি রহমতুল্লাহ আলাইহি মুসাদ্দাসের মধ্যে লিখেছেন, হাম নেক হ্যাঁ ইয়া বদ হ্যাঁ ফির আখির হ্যাঁ তোমারে, हम नेक हैं या बद हैं फिर आखिर हैं तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। अल्लाह, नेककार হই আর বদকার হই, তোমার দিকে তাকাইলে আমি তোমার বান্দা, তোমার হাবিবের দিকে তাকাইলে আমি তার উম্মত। আল্লাহ, আমার সম্পর্ক তো অনেক ঊর্ধ্বে, তাই আমি আশাবাদী আমাকে ফেলে দিতে পারবে না, আমাকে ইনশাআল্লাহ একটা কিছু করা লাগবে। তো নেকি বদি সমান হইল আমরা আশাবাদী এরাও ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবে। ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। অতএব এই আদম সন্তানের প্রত্যেকটি কথা বলার আগে চিন্তা করতে হবে, কাজ করার আগে ভাবতে হবে, আমার এই কথা, আমার এই কাজ হাসর মাঠে যে পাল্লায় তুলে দেয়া হবে, এটা কি নেকির পাল্লা ভারী করবে নাকি বদির পাল্লা ভারী করবে? যদি নেকির পাল্লা ভারী করে কথাটি বলবো, কাজটি করব,
আর যদি আল্লাহ না করুক বদির পাল্লা ভারী করে, আমি এই কথাটি বলবো না, এই কাজটি আমি করব না। এটা মুসলমানের শান, এটা মুমিনের বৈশিষ্ট্য। এর আগে কিছু ইলমি কথাবার্তা আলেম সমাজ বুঝবেন, সকলে হয়তো বুঝবেন না। তেষ্ট শব্দের ব্যাখ্যা করতেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। ওস্তাদ আশা করি ক্লাসের মধ্যে বুঝাই দিয়েছেন, যেহেতু এখানে আমরা জনসাধারণ অনেক, তাই সময় নিব। আগে হাদিস উল্লেখ করতেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির যে ওস্তাদ থেকে, তার নাম আহমদ বিন ইসকাব কিংবা আসকাব আহমদ। আহমদ শব্দের মূল মাদার ধাতু হলো হা মিম দাল হামদ। হামদ মানে প্রশংসা। আমরা অনেকে নাম রাখি আহমদ, কিন্তু নাম উচ্চারণ করতে ভুল করি। কেউ লেখে আহমেদ, ময়ের মধ্যে একার দেয়, আসলে হবে আকার। আহম্মদ শব্দ লেখি আহমেদ। আজকেও আসতে এক জায়গায় লিখলাম, মেদ তো লেখছে ম ডবল, আহমেদ। আল্লাহ মাফ করছে, দয়ের জায়গায় বলে যদি ক উঠত। এইটার পরিচয় দিতেছি। আমরা সঠিক উচ্চারণ করলে মনে করে হুজুরা বোঝে না, উচ্চারণও জানে না। আমাদের নাম যেহেতু আরবি হিসাবে, আমরা তো ওই হিসাবে উচ্চারণ করি। আহমদ মনে করে হুজুরা বোঝে না, আমার নাম তো আহমেদ। জাকির, জাল নরম উচ্চারণ করতে হতো, আমরা জাকির বলি, হুজুরা বোঝে না, জাকির। জাকির জালের পরে আলিফ আছে, আমরা টান দিয়ে বলে জাকির। ওরা টানও দেয় না, হুজুরা বোঝে না, উচ্চারণ করতে জানে না, বলে জাকির। অথচ তো জাকির শব্দ, জাকির ভুল, জাকির সহি। দোষ হুজুরদের উপর, আমি নিজে যে বুঝি না এটাও বুঝি না। এদের ব্যাপারে বলা হয় আকাশকে নাদানাদ ও বেদানাদকে বেদানাদ। আকাশকে নাদানাদ ও বেদানাদকে বেদানাদ। দর জাহালে মোরাক্কাব আবাদাত দাহরে বেমানাত। আমি যে বুঝি না এটাও বুঝি না, আমাকে তো বলা হবে ডবল মূর্খ। দোষ হুজুরের ঘরে চাপাই। যাই হোক, ইমাম বুখারীর শেষ হাদিসের ওস্তাদ আহমদ, এর মাদার ধাতু হা মিম দাল হামদ। হামদ মানে প্রশংসা। প্রথম হাদিস যে ওস্তাদ থেকে উল্লেখ করেছিলেন তিনি ছিলেন হুমায়দি। এরও মূল ধাতু আর মাদা হা মিম দাল মানে হামদ। ইমাম বুখারীর নামও মুহাম্মদ বিন ইসমাইল। এই মুহাম্মদেরও মূল ধাতু হা মিম দাল হামদ। যার হাদিস তিনি এখানে সংকলন করতেছেন তিনিও মুহাম্মদ, তিনিও আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল ধাতু হা মিম দাল হামদ। তার মানে প্রশংসিত নবী থেকে প্রশংসিত হাদিস, প্রশংসিত মানুষের মাধ্যমে, প্রশংসিত ওস্তাদ দ্বারা শুরু করে প্রশংসিত ওস্তাদের মাধ্যমে সমাপ্তি করেছেন, শেষ করেছেন। কিতাবটিও হবে প্রশংসিত। অতএব এই প্রশংসিত হাদিসের উপরে যারা আমল করবে ওই বন্দা হবে প্রশংসিত। কিয়ামতের মাঠে বন্দারা যেই পতাকা নিচে একত্রিত হবে ওই পতাকার নাম লেওয়াউল হামদ, প্রশংসিত পতাকা। এই উম্মত প্রশংসিত উম্মত। এরপর হাদিস বর্ণনা করতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান হাবিবাতান। হাবিব বায়ের পরে ইয়া আছে, টানতে হবে। হাবিবাতান বললে হবে না, হাবিবাতান। দুইটি বাক্য ইলার রহমান, দয়ার সাগরের কাছে বড় পছন্দনীয়। ইলাল্লাহ বলা হয়নি, ইলার রহমান। হাসর মাঠে দয়া ছাড়া কোনো গতি নেই আমাদের। দয়া ছাড়া কেউ বাঁচতে পারবে না নিজের আমলের মাধ্যমে। ইমাম সৈয়দী রহমতুল্লাহ একটি ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর এক বান্দা দীর্ঘ 500 বছর যাবৎ গুনাহকরণে শুধু নেকামলে মগ্ন ছিলেন। নেকির পাহাড় মাথায়, হাসর মাঠে উঠেছেন। সিরিয়াল আসছে হিসাব দেয়ার, জান্নাতের ফয়সালা হইল।
আল্লাহ পাক বললেন, বান্দা আমি মেহেরবানি করে তোমার ফয়সালা জান্নাতের করে দিলাম। এখন বান্দা মনে মনে ভাবে, আমি 500 বছর যাবত নেকামল করেছি, কোনো গুনাহ করিনি, আল্লাহ পাক মেহেরবানি দিয়ে জান্নাত দিলেন, আমার নেকামল কোথায় যাবে? আমি তো নেকামলের বিনিময়ে জান্নাত অর্জন করলাম। আল্লাহ পাক বলেন, আমার দয়া আর মেহেরবানিতে জান্নাত পেয়ে গেছে। মনে মনে আমার আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর, অন্তরে যা আছে তাও জানেন। ফেরেশতাদেরকে বললেন, একে জান্নাতে নিয়ে যাও, তবে জাহান্নামের কিনারা দিয়ে। জাহান্নামের কিনারা দিয়ে নিয়ে যাওয়ার সময় যখন জাহান্নামের লেলিহান আগুন আর গর্জন শুনতে পাইল, দেখতে পাইল, মূর্ছা যাওয়ার কথা। অনেক সময় দেখবেন ক্লাসে এক ছেলেকে পিটালে আরেক ছেলে ভয়ে কাঁপতে আরম্ভ করে, অথচ ওকে কিন্তু পিটাইতে চান না, ভয়ে ওরও জ্বর ওঠে। এই লোক ভয়ে তার জিহ্বা শুকিয়ে যাবে, নিচের দিকে ঝুলে যাবে জিহ্বা ভয়ে। হায় হায়, পানির পিপাসায় কাতর, পানি পাবে কোথায়? পানি পানি যেন জীবন বেরিয়ে যাচ্ছে পানির জন্য। হঠাৎ দেখবে এক লোকের হাতে এক গ্লাস স্বচ্ছ পানি, দৌড়ে গিয়ে ধরবে, ভাই পানি দাও, আমার পিপাসায় জীবন বেরিয়ে যাচ্ছে। আমি পানি তো ফ্রি দেই না, ব্যবসা করি পানির। ব্যবসা করো তো টাকা পাবো কই? এই জগতের টাকা হলো নেকি আর বদি, নেকির বিনিময়ে পানি বিক্রি করি। তো পানি দাও, পান করি, আমার কাছে নেকি আছে, দিয়ে দিব। কয় না, দাম দস্তুর আগে ঠিক করতে হবে, তারপরে। এর তো জান যাচ্ছে পানের পিপাসায়। ঠিক আছে ভাই, কি পরিমাণ নেকি দিতে হবে? কয় তুমিই বলো। দেরিতে আর সহ্য হয় না, ভাই আমার জীবনের অর্ধেক নেকি দিয়ে দিলাম, দাও পানি দাও। কয় না, এত সস্তায় দেওয়া যায় না, সহ্য তো আর হয় না। যাও ভাই, পুরা নেকি দিয়ে দিলাম, পানি দাও। এই সময় গায়েব থেকে আওয়াজ আসলো, বান্দা 500 বছরের নেকি এক গ্লাস পানির বিনিময়ে দিয়ে দিয়েছো, এখনো পানি পাবে কিনা তুমি সন্দিহান। দুনিয়া থাকাকালীন কত হাজার কত লাখ গ্লাস পানি ব্যবহার করেছো, ওগুলোর বিনিময় কোথায়? সারা জিন্দেগির ইবাদত দিয়ে এক গ্লাস পানির বিনিময় দিতে পারবেন না, কিসের বিনিময় জান্নাত আসে? আমার আল্লাহ দয়া আর মেহেরবানি ছাড়া জান্নাত পাওয়া যাবে না। তো এখানে ইল্লাল্লাহ না বলে ইল্লার রহমান, দয়ার সাগরের কাছে দুটি বাক্য বড় পছন্দনীয়, যে তার দয়া ছাড়া আমাদের কারো কোনো গতি নেই, না দুনিয়াতে না আখেরাতে। দুইটি বাক্য বড় পছন্দনীয়। কি অর্থ? এই বাক্যের উপরে যারা আমল করবে, এগুলোর ওজিফা যারা পালন করবে, ওই বান্দা হবে আমার আল্লাহর কাছে বড় পছন্দনীয়। খাফিফাতানে আলাল লিসান, বাক্য দুটি যদিও এত পছন্দনীয়, উচ্চারণে কিন্তু বড় সহজ। কিভাবে সহজ? সামনে বাক্য আসলে দেখবে। সাকিলাতানে ফিল মিজান, হাসর মাঠে যে ইনসাফের পাল্লার প্রতিষ্ঠা করা হবে, সে পাল্লার মধ্যে হবে অনেক ভারী। কি সে দুই বাক্য? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা আশ্চর্য কিছু দেখলে বলি আরে সুবহানাল্লাহ, এমনি মুখ দিয়ে বেরিয়ে আসে, কত সহজ। কোন নিয়ামত পাইলে অটোমেটিক বেরিয়ে আসে আলহামদুলিল্লাহ, সহজ। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুটি বাক্য উচ্চারণে সহজ, ইনসাফের পাল্লায় অনেক ওজনী, আমার আল্লাহর কাছে বড় প্রিয়। কেন এত ওজনী, কেন এত প্রিয়? আমার আল্লাহ দুই ধরনের গুণে গুণান্বিত। এক ধরনের গুণ তার মধ্যে থাকে, আর এক ধরনের গুণ তার মধ্যে থাকে না। কিছু কথা আছে না থাকা গুণ, কিছু আছে থাকা গুণ। যেমন তার মধ্যে আছে রহমত, তার মধ্যে আছে কুদরত, তার মধ্যে আছে শফকত, এগুলো তার মধ্যে আছে, এক প্রকারের গুণ। এটা বোঝানো হয়েছে অবিহামদিহি দ্বারা। আর কিছু আছে না থাকা গুণ, যেমন তার মধ্যে জুলুম নেই, মিথ্যা নেই, ধোঁকা নেই, এগুলো না থাকা গুণ।
এগুলো বোঝানো হয়েছে সুবহান আল্লাহ দ্বারা, সকল দোষ থেকে তিনি পবিত্র। তার মানে এই দুই বাক্যের মধ্যে আমার আল্লাহর সকল গুণ চলে এসেছে। তা আল্লাহর গুণের ওজন হবে না তো কিসের ওজন হবে? তার গুণ আমার আল্লাহর কাছে পছন্দনীয় হবে না তো কি পছন্দনীয় হবে? তাই এটার ওজন বেশি, অনেক পছন্দনীয়। 2 নম্বর কারণ, ইসলামের সার সংক্ষেপ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা বোঝানো হয়েছে সুবহান আল্লাহ দ্বারা, ইল্লাল্লাহ বোঝানো হয়েছে অবিহামদিহি দ্বারা। তার মানে গোটা ইসলাম এসে গেছে এই 2টা বাক্যের মধ্যে। তো ইসলামের ওজন হবে না তো কার ওজন হবে? ইসলাম অনুযায়ী যে আমল করবে না সে বান্দা আমার আল্লাহর কাছে প্রিয় হবে না তো কে প্রিয় হবে? তাই এই বান্দা অধিক প্রিয়, এই 2 কালেমার ওজন অনেক বেশি। 3 নম্বর, কিছু কাজ আছে করণীয়, কিছু কাজ আছে বর্জনীয়। নামাজ করণীয়, রোজা করণীয়, সত্যতা, সততা, আমানত, দিয়ানত এগুলো করণীয়। এটা বোঝানো হয়েছে অবিহামদিহি দ্বারা। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, যত রকমের অন্যায় অপরাধ আছে এগুলো বর্জনীয়, বোঝানো হয়েছে সুবহান আল্লাহ দ্বারা। করণীয় যে করে, বর্জনীয় যে বর্জন করে, তো সে আমার আল্লাহর প্রিয় হবে না তো কে প্রিয় হবে? তাই এই বান্দা হবে অধিক প্রিয়। এই 2 কালেমার ওজন হবে অনেক বেশি। ফজিলত আরো কি পরিমাণ! এই বুখারী শরীফের দোয়া অধ্যায়ে উল্লেখ আছে, যে বান্দা প্রত্যহ 100 বার শুধু সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়বে, এর গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয় আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফাথুল বারীতে লিখেছেন, এর সাথে যখন 2য় বাক্য যোগ হবে সুবহানাল্লাহিল আযীম, তো ফজিলত অন্তত ডবল হয়ে যাওয়ার কথা। তা আমাদের অন্তত দৈনিক 100 বার এই 2টি কালেমা সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম পাঠ করা চাই।